নমস্কার। আমি আজ আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি কথামৃতের অমৃত কথার একটি বিশেষ পর্ব নিয়ে। আজ আমি আপনাদেরকে শোনাবো ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব কিভাবে তার ভক্তদের মাঝখানে কিভাবে কথা বলতেন, কি বলতেন, বিভিন্ন সমস্যার সমাধান কি সাধারণভাবে কি অসাধারণভাবে ব্যাখ্যা করতেন, সেটা শুনুন। ঠাকুর একদিন বসে আছেন তক্তপোষের ওপরে, ঘরে অনেক ভক্ত। একজন ভক্ত ঠাকুরের কাছে জানতে চাইল, আচ্ছা ঠাকুর, যদি দুষ্ট লোকে অনিষ্ট করতে আসে বা অনিষ্ট করে তাহলে কি করা উচিত ঠাকুর? তখন ঠাকুর তাকে বললেন, তোমরা তো গৃহস্থ, তোমাদের তমগুণ রয়েছে, সুতরাং কি করে তাদের সঙ্গে কি করতে হবে সেটা একটু মন দিয়ে শোনো। লোকের সঙ্গে বাস করতে গেলেই দুষ্ট লোকের হাত থেকে নিজেকে রক্ষা করবার জন্য একটুখানি তমগুণ দেখানো দরকার, কিন্তু সে অনিষ্ট করবে বলে উল্টে তার অনিষ্ট করা কখনোই উচিত নয় গা। তাহলে শোনো, একটা গল্প বলি। এক মাঠে এক রাখাল গরু চড়াতো। সেই মাঠে একটা ভয়ানক বিষাক্ত সাপও ছিল। সকলেরই সেই সাপের ভয়ে অত্যন্ত সাবধানে থাকত। একদিন একটি ব্রহ্মচারী সেই মাঠের পথ দিয়েই আসছিল। রাখালেরা দৌড়ে এসে বলল, ও ঠাকুর মশাই, ও ঠাকুর মশাই, ওদিক দিয়ে যাবেন না, ওদিকে একটা ভয়ানক বিষাক্ত সাপ আছে। তখন ব্রহ্মচারী বললে, বাবা তা হোক, তাতে আমার কোনো ভয় নেই, আমি মন্ত্র জানি। এই বলে ব্রহ্মচারী সেই দিকে চলে গেল। রাখালেরা ভয়ে কেউ সঙ্গে গেল না। এদিকে সাপটা কোনা তুলে দৌড়ে আসছে, কিন্তু কাছে আসতে না আসতেই ব্রহ্মচারী যেই একটি মন্ত্র পড়ল, অমনি সাপটা কেঁচোর মতো হয়ে গিয়ে তার পায়ের কাছে পড়ে রইল। তখন ব্রহ্মচারী বলল, ওরে, তুই কেন পরের হিংসা করে বেড়াস? শোন, কাউকে হিংসা করবি নি, আজ থেকে তোকে মন্ত্র দেব, তুই মন্ত্র শুনে ভক্তি নিয়ে সবকিছু ভগবানের সঙ্গে লাভ করবি, ভগবানকে থাকবি, মন থেকে হিংসা প্রবৃত্তি একদম দূর কর। এই বলে সে তখন সাপকে মন্ত্র দিল। মন্ত্র পেয়ে সাপ গুরুকে প্রণাম করলো আর বলল, আজ থেকে আমি আর কখনো হিংসা করব না ঠাকুর, আমি আর কখনো হিংসা করব না। ঠাকুর, আপনি আমাকে বলে দিন কি করে আমি সাধনা করব। তখন ঠাকুর তাকে বললেন, এই মন্ত্র জপ করে আর কখনো হিংসা করো না। এই কথা বলে তাকে মন্ত্র দিয়ে ব্রহ্মচারী যাবার সময় বললেন, আমি কিন্তু আবার আসব, আমি এসে তখন তোকে দেখব তুই আমার কথা মতো মন্ত্র জপ করছিস কিনা, হিংসা ত্যাগ করেছিস কিনা, আমি আবার কিন্তু এসে দেখব। এইরকম ভাবে কিছুদিন যায়। রাখালিরা দেখে যে সাপটা আর কামড়াতে আসে না। তারা ঢেলা মারে, তবুও সাপটা রাগ করে না, সে কেঁচোর মতোই পড়ে থাকে। একদিন এক রাখাল কাছে গিয়ে তার ল্যাজ ধরে ধরে খুব করে ঘুরপাক খাইয়ে আছড়ে মেরে ফেললো। সাপটার মুখ দিয়ে রক্ত উঠতে লাগলো, সে অচৈতন্য হয়ে পড়লো, তবুও কিন্তু সাপটা নড়েও না, চড়েও না। তখন রাখালেরা মনে করলে যে সাপটা মরে গেছে, এই মনে করে তারা চলে গেল। এরপর অনেক রাত্রে সাপের আস্তে আস্তে চেতনা ফিরল। সে তখন আস্তে আস্তে অতি কষ্টে গর্তের ভিতরে চলে গেল। তার শরীর চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল, তার নড়বার শক্তিও ছিল না। অনেক দিন পরে যখন অস্থি চর্ম সার, তখন বাইরে বেরিয়ে এসে কিছু আহারের চেষ্টা করতে লাগলো। সে সামান্য কিছু আহার যদি পেত, ভয়ে ভয়ে সেইটুকু খেয়ে আবার সে ভেতরে ঢুকে যেত। তার মন্ত্র নেওয়ার পর থেকে তার মন থেকে হিংসা একেবারেই চলে গিয়েছিল। সে মাটি, পাতা, গাছ এইসব থেকে পড়ে থাকা কিছু জিনিস বা ফলমূল খেয়ে জীবন ধারণ করত। প্রায় 1 বৎসর পরে ওই ব্রহ্মচারী সেই পথে আবার ফিরে এলো। এসেই সে সাপের সন্ধান করতে শুরু করলো। যে মন্ত্র ও নিয়েছে তা সাধন না হলে তার দেহত্যাগ হবে না। তখন সে ভাবলো সাপটা কি মারা গেছে। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর তখন তার নাম ধরে ডাকতে লাগলো। সে গুরুদেবের সাপটা যখন গুরুদেবের কণ্ঠস্বর শুনতে পেল, তখন অতি কষ্টে সাপটা আস্তে আস্তে গর্ত থেকে বেরিয়ে এলো। খুব ভক্তিভাবে সাপটা গুরুদেবকে প্রণাম করলো। তখন
গুরুদেব তাকে জিজ্ঞাসা করলেন, কিরে তুই কেমন আছিস? তখন সে বললে, আজ্ঞে ভালো আছি। তখন ব্রহ্মচারী থেকে বললে, তুই এত রোগা হয়ে গেছিস কেন রে? তখন সাপ বললে, ঠাকুর আপনি আমাকে তো আদেশ করে দিয়েছেন কারো হিংসা যেন আমি না করি, তাই পাতাটা ফলটা খেয়ে কোনো রকমে বেঁচে আছি, তাই আমি এরকম রোগা হয়ে গেছি। তখন ব্রহ্মচারী ঠাকুর তাকে বললেন, ওরে শোন, তোর সত্যগুণ হয়েছে কিনা তাই তোর কারুর উপর আর ক্রোধ নেই। তুই ভুলেই গেছিস যে রাখাল ছেলেমেয়েরা তোকে মেরে ফেলবার জোগাড় করেছিল। ব্রহ্মচারী তখন বললে, শোন, শুধু না খাওয়ার দরুন তোর এমন অবস্থা হয়নি রে, অবশ্য আরো কারণ আছে, ভেবে দেখ। তখন সাপটার মনে পড়ল, তাই তো, রাখাল ছেলে তাকে আছাড় মেরেছিল। তখন সে বলল, হ্যাঁ ঠাকুর, মনে পড়েছে বটে, রাখাল ছেলে আমাকে একদিন আছাড় মেরেছিল, তখন আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। তখন আমার যে কি মনের অবস্থা হয়েছিল, তখন কিন্তু আমি তো আর কামড়াতে পারবো না, কারো অনিষ্ট করব না, শুধু আপনার কথাটাই আমার মনে আসছিল, তাই আমি তাকে কিছু না বলিনি। আমি অচৈতন্য হয়ে পড়েছিলাম, পরে আমি আস্তে আস্তে গর্তের ভেতরে চলে যাই। তখন ব্রহ্মচারী থেকে বললেন, ছি, তুই এত বোকা, তা তো আমি জানতাম না। তুই এত বোকা যে আপনাকে রক্ষা করতেও তুই জানিস না। শোন, আমি তো কামড়াতে বারণ করেছি, কিন্তু ফোঁস করতে তো বারণ করিনি রে। ফোঁস করে তাদেরকে তুই তো ভয় দেখাতে পারতিস। শোন, দুষ্টু লোকেরা যখন তোর কাছে আসবে তখন তাদের কাছে গিয়ে তুই ফোঁস ফোঁস করবি, করে ভয় দেখাবি, পাছে তাদের অনিষ্ট হয়, তাই জন্যে তাদের গায়ে কিন্তু বিষ ঢালবি নি, এটা কিন্তু মনে রাখবি। সুতরাং তোকে যদি কেউ মারতে আসে, কেউ অনিষ্ট করতে আসে, তোর যদি কেউ ক্ষতি করতে আসে, ঠিক ফোঁস করবি, তেড়ে যাবি, কিন্তু তার গায়ে কখনো বিষ ঢালবি নি। বুঝতে পেরেছিস? ঠাকুর এই কথা বলার পর সকল শিষ্য ভক্তরা ঠাকুরের জয়ধ্বনি করে উঠল। ঠাকুরকে তারা প্রণাম করলো, জোড়হাত করে ঠাকুরের নাম গান করতে লাগলো। এসব শুনে ঠাকুর আস্তে আস্তে সমাধিস্থ হয়ে পড়লেন। তিনি বলতে লাগলেন, জয় মা, জয় মা, জয় মা, তুই সকলকে ভালো রাখিস মা, তুই সকলকে ভালো রাখিস, সকলকে তুই দেখিস মা, সকলকে তুই দেখিস, সকলকে দেখিস।